গুড মর্নিং ফ্রম শিটং। আমরা এখন শিটংয়ে একটা হোমস্টেতে আছি। কালকে যখন আমরা এখানে এসেছিলাম তখন তো ওয়েদার খুবই খারাপ ছিল, আজও খুব বেশি একটা যে ভালো ওয়েদার তা না। আজও চারিদিকে প্রচণ্ড কুয়াশা ঠিক নয়, মেঘ, মানে মেঘে পুরো শিটংয়ের পাহাড়টা পুরো চাপা পড়ে আছে। আর কালকেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঢুকে লাস্টের দিয়ে কিছু রেকর্ডই করা হয়নি, জলের জন্য প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এই জায়গাটা পুরো মেঘের চাদরে চাপা পড়ে গেছে, এখন সব কটা ভিউ ব্লক হয়ে গেছে, কোথায় কোনো কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে একটু ক্লিয়ার হয়েছিল, যেখানে ভালো দেখা যাচ্ছিলো, বাট এখন পুরোপুরি ভিউ চাপা পড়ে গেছে, মেঘের চাদরে সব চাপা। এখন আমরা শিটংয়ে হোমস্টে থেকে বেরোচ্ছি, আমরা এখান দিয়ে যাবো লেকচার জগৎ। তার আগে বাইকটাকে যখন স্টার্ট দিয়ে রেখে দিতে হবে। लगेज आगे बांधा है गए गाड़ी से। बोतलটা আটকা রে, মানে এটা আটকা হবে দাদা রে, কালকে যেমন ছিল এই আটকানো যাবে না, বিকাল চালাতে রোজ না হয়ে গেছে তো, মানে জলের ব্যবস্থা তো রাস্তা पता है आप लोग को? हाँ रास्ता नहीं, रास्ते का थोड़ा सा कंफ्यूजन है, कहाँ से जाएंगे, कहाँ से जाने का डिसीजन लिया, किधर से जाएगा तो हम इजी वे कौन सा होगा वही बताइए फिलहाल, क्योंकि कंडीशन तो खराब है वेदर का। ऊपर वाला रास्ता तो आप लोग कौन सा वाला रास्ता होके आए? हम वो दिलाराम होके करसिंग से जो रास्ता सीधा ऊपर आता है ना, हाँ करसिंग आके फिर सोदा आके उससे ऊपर आया, पाइन फॉरेस्ट होते हुए, पाइन फॉरेस्ट घूम के फिर इधर से उतारा, वही रास्ता इजी पड़ेगा क्या? वही रास्ता जाना पड़ेगा ऊपर तक, पर वो रास्ता वैसे काफ़ी ख़राब है, वो रास्ता काफ़ी ख़राब है। ठीक वही रास्ता है अभी जाने से, तो एक तो ये नीचे से भी जा सकता है, आप लोग को बहुत घूमना पड़ेगा, रास्ता उधर का भी वैसा ही है, नीचे का भी घूमना पड़ेगा। ठीक, वही रास्ता होके जाइए। ठीक है, ऊपर से फिर निकलते हैं। हाँ चलो चलो ना जी एक बार ये মোবাইল কি পকেটে রেখেছিস নাকি? পকেটে আছে আপাতত, পরে ম্যাপে তারপর লাগাবো। ওইদিকে জল হচ্ছে না বললো তো ফোনে, আজকে এগো দেখতে একটু যাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ सेम रोड कंडीशन खूबी खराब और खूबी मेघे चादर और प्रचंड स्टीप रास्ता। सामने चाका चेक आगे এখানে ফিলিংস আসছে এত স্টিপ বাপরে। 2 नंबर गियर सेम टांचे ना, প্রচন্ড স্টিপ রাস্তা, তাই একটু ডিস্টেন্স বানিয়ে যাওয়াই বেটার।
এই রাস্তাতে ওটাই এমন রিস্ক, সেরকম নামাটাও প্রচন্ড রিস্ক। আবার সামনে একটা প্রচুর খাড়াই যাচ্ছে। এটা মেবি কম, আগের কিছু কিছু যা ছিল তার থেকে এটাও মানে কিছু কিছু যা আছে প্রচুর স্টিফ, মানে অনেকটা স্টিফনেসও আছে, প্লাস তার মধ্যে আবার টার্নিংও আছে, তো সেগুলো আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এখানে স্টিফনেসটা প্রচুর বেশি, প্রচন্ড। যে বাইক ভালো রকম স্ট্রাগল করবে। আকাশটা পুরো ক্লিয়ার, দেখতে ভালো লাগছে। এইখানটা করে মেবি এবার ঠিকঠাকই যাবে। এখানে রাস্তাটা নর্মাল, আরামসে বেশি গিয়ার ইউজ করা যাচ্ছে। আর এবার বেশ দিনের আলোটা বেড়েছে, তার জন্য জায়গাটা পুরো পরিষ্কার লাগছে, প্রচন্ড সুন্দর সুন্দর দেখতে, আলাদাই পুরো। উপরের পাইন ফরেস্ট গুলো জাস্ট দেখা যাচ্ছে, ওগুলোও সুন্দর প্রচুর। আর এই রাস্তাটা কতটা খারাপ, বাজে রাস্তা, সেটা বলার মতো নয়। এই রাস্তাটা প্রচন্ড বাজে রাস্তা, এরপরও কনস্ট্যান্ট আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। মেবি আমার মনে হচ্ছে যে আমার চেনটা একটু ড্রাই হয়েছে, চেনটাকে এখানে লোকাল কোনো গ্যারেজে একটু দেখিয়ে নিতে হবে। স্মল স্মল ওয়াটার ক্রসিং টাইপস, ওয়াটার ক্রসিংই বলা চলে। এখানে রাস্তাটা কনস্ট্যান্ট এবার প্রচণ্ড খারাপ রাস্তা আছে, যতক্ষণ না কার্সিয়াংয়ে গিয়ে মেন কানেক্ট হচ্ছি আমরা। আবার একটা এরকম ধরে কনস্ট্যান্ট অনেকগুলো আছে। প্রচুর বড় বড় চারিদিকে পাইনের গাছ। আর তার মধ্যেখানটা একটা এরকম রাস্তা, যেটা রাস্তা নয় বলা চলে। রাস্তাটা কবে লোকাল লোকেরা করতে ট্রেকিং টাইপস করছে ভেতর দিক দিয়ে। বাপটে, আবার কালকে ওই রাস্তাটা এসে গেছি। আর আমি একটু ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছি, ব্রেক বেশি না ইউজ করে। সামনে থেকে গাড়িওয়ালি বেশি ভয় করছে। আর আমার ফ্রন্ট ব্রেকটা ইউজ করার অনেকটা অভ্যেস আছে, সেটা এই রাস্তায় মোটেও পসিবল না। আমি যদি মাসেল মেমোরির জন্য জোর করে ব্রেক মেরে ফেলি সামনেরটা, তো আমাদের এখানে রোডের মতন যেরকম সেফ, সেটা এখানে পুরোপুরি আনসেফ। প্রচণ্ড স্টিফ, আর সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। थोड़ी गैप रखो ठीक। হেলমেটের বাইরে মুছে মুছে চালাতে হচ্ছে, প্রচন্ড কুয়াশা। আর চারিদিকে জাস্ট জঙ্গলটা
বড় বড় পাইন গাছ, পাইন ফরেস্টের মাঝে থেকে গাড়ি মাঝে মাঝে খুব বেশি স্পিড ধরে নিচ্ছে। এই জায়গাটা পুরোটাই দেখার মতো, কিচ্ছুই বাদ দেওয়ার মতো না। ইঞ্জিন ব্রেকিং করতে গেলে এত আওয়াজ আসছে। এখন জল নামছে। একটা স্কুল আছে, স্কুলটার নাম হচ্ছে সাই সুন্দরম স্কুল। আর মেবি আমার মনে হচ্ছে রাস্তাটা হয়তো আমরা শেষ করেই ফেলেছি, কারসিংহে রোডে হয়তো নেবেই পড়েছি, কারণ এবার রাস্তাটা একটু দেখছি ভালো আসছে। আর এখানে বাড়িঘর দরও নর্মাল অনেক বেশি, তো ওই জন্য মনে হচ্ছে আমরা রোডটা শেষ হয়ে করে ফেলেছি হয়তো। আর একটুখানি গেলেই হয়তো কারসিংহে রোডের সাথে রাউড রোডের মধ্যে গিয়ে উঠবো। যেই দিকে তাকাবে সেই দিকেই সুন্দরতা। হ্যাঁ, রোড শেষ, কারসিং রোডে উঠেই পড়েছি, উঠেই এসেছি। এখানে করে খুব খারাপ, আবার রেল লাইনটাও আছে। সামনে থেকে গাড়ি, রেল লাইন। এবার রোড ভালো পেয়ে গেছে, আর কোনো চাপ নেই। এবার আরামসে যাওয়া যাবে। এবার গাড়ি পিকআপও নেবে ভালো, আপাতত ভয়ও নেই। ওই এবার ম্যাপটা রাখিনি নাকি? ওইদিকে তো ম্যাপ কাজ করছিল না নেটওয়ার্কের জন্য, এখানে তো ঠিকঠাকই কাজ করবে। ভাস্করটা চেয়ে আর একটু একটু আয়ের দেখে গিয়ে দাঁড়াই, ভালো ভিউ দেখে। মোটামুটি আমি স্লো হবে যখন বুঝি দাঁড়াবি। হেলমেটের বাইজারটা একটু ক্লিয়ার করলে দেন হেলমেটটা পরে চালানো যাবে, না হলে হেলমেটের বাইজারটা আনলে খুব নোংরা আছে। এবার যেমন রাস্তা হেভি আছে, একটা গাড়ি আসছে বড় সাইড দিয়ে দিক, থার। এখানে তো গাড়ি হেভি যাচ্ছে, খালি জল আছে তাই। একটু জল না থাকলে রাস্তাটার মধ্যে তাহলে আরো ভালো করে চালানো যেত। এখনো ভালো করে চালানো যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ওভার কনফিডেন্স হয়ে যদি টায়ার স্লিপ হয়ে যায়, ওটাই একটা প্রবলেম। নাহলে এই রাস্তাটা হেভি লাগছে। একটা ভালো ভিউ দেখে একটু দাঁড়াতে হবে, দেখে নিচের ভিউটা পরিষ্কার। এখানে টয় ট্রেনের লাইনগুলো দেখে দেখে ফেরতে হবে, কারণ চাকা স্লিপ হতে পারে, ভিজা আছে লাইনগুলো।
এখানে আলাদাই লাগছে, এখানে ভিউগুলো প্রচুর সুন্দর। আর একটু গাছে গাঢ় আছে কিছু কিছু জায়গা, নাহলে কিছু কিছু দূরের দূরের বাড়ি ঘর আছে সেগুলো হয়তো আরো সুন্দর লাগবে। সামনে একটা দুটো মোড় দেখে দাঁড়াতে হবে, মেবি এই পয়েন্টটা হয়তো ঠিক আছে। আমরা এই পাহাড়ে গাছে ঘুরে ঘুরে এখন ওই রুম হোটেলগুলো কাজতে হয়তো আমরা পাস হবো, ঘুরে ঘুরে হয়তো ওইদিকে নিয়ে গেছে। সুন্দর লাগছে, একটু ঠান্ডা, আবার একটু ঠান্ডা লাগছে আগের দিনের মতো। এখানে গাড়ি যাতে যান যে নর্মাল লোকেরা হেঁটে যাওয়ার জন্য রেল লাইনের পথটা ইউজ করছে, ওটা সেফ ও, কারণ রোডে এক্সট্রা কোনো জায়গা নেই, রাস্তার মধ্যে এক্সট্রা একটুও জায়গা নেই যে কেউ হেঁটে যাবে। সামনে উপরে ওই হোটেলসগুলো দেখা যাচ্ছে, ঘর বাড়িগুলো এদিকের পুরো জমাট বেঁধে গাছের ফাঁকে, কিছু গাছের কিছু জঙ্গল, তার মধ্যেখানে ইট পাথরের কিছু জঙ্গল, আর নিচে এখনো প্রচুর মেঘে ভর্তি। মেঘে আমরা এখন কতটা উপরে আছি, নিচে মেঘ, আমরা এখন মেঘের উপরে। সোনাদা রেল স্টেশন, যেটা আমরা পেরোচ্ছি। সেইভাবে এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই, আগে কিছুটা গিয়ে পেট্রোল পাম্প আছে, ভাবছি ফিউল আপটা একটু অল্প করে করিয়ে নিই, কারণ এরপর আছে কি না আছে বা কখন সুযোগ পাবো সেটা ঠিক বলা যাচ্ছে না। তাই এখন যেহেতু আছে দেখি, ওখানে অনলাইন পেমেন্ট নিলে তো সব থেকে ভালো হয়, ক্যাশ নিলেও প্রবলেম নেই, বাট অনলাইন নিলে সব থেকে ভালো হয়। দেখি আপাতত গিয়ে কি বলে, এখনো কিছুটা যেতে হবে, সামনেই আছে। আর এখানে এটা কোনো মনিস্ট্রি আই থিঙ্ক, দাঁড়াই ফিউল আপটা এখান থেকে করি কিছু। এইখানেও গ্রিনারিটা অনেক বেশি, উপরে পুরো পাইন গাছ, পাহাড়ের চূড়াগুলো পুরো খাড়া খাড়া হয়ে গেছে, এখানে এই পাহাড়ের এটা আছে। খুবই সুন্দর, আর এখন ঠান্ডাটাও লাগছে।
প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে উপরটা মেবি। এখন এখানে দাঁড়িয়েছি, নিচে পুরো একটু লেট হচ্ছে, আর যত উপর থেকে যাচ্ছে এখন ঠান্ডাও বেড়ে চলেছে, ভালো রকম ঠান্ডা আছে। উপরটা কত সুন্দর, এখানে পাহাড়ে পুরো খাড়াই, এখানে একটু নোংরা হয়ে আছে, পাহাড়ে জলটা যেটাকে ধুয়ে ধুয়ে নেমেছে পুরো তলায়, এখান থেকে বরাবর তারপরে পাহাড়ের মাঝখান দিয়ে জল দিয়ে কেটে 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 একটা রাস্তা হয়ে গেছে। আমরা ছিলাম অনেকটা উপরে ফার্স্টে, দেন সিটং থেকে নিচে গেছিলাম হালকা, দেন আবার অনেকটা কদের উপরে উঠেছি। হোমস্টে থেকে আমরা 11 কিলোমিটার দূর। ডান দিকের রেল লাইনটা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে অল টাইম, মাঝে মাঝে একটু উপর দিকে মাঝে মাঝে নিচের দিকে যাচ্ছে, বাট সঙ্গেই আছে। এখানে টয় ট্রেনটা উপর দিকে যায়, নিচের দিকে রাস্তা, তার টয় ট্রেন দিয়ে দেখলে জায়গাটা কতটা সুন্দর লাগবে ভাবার বাইরে। স্টিফনেস, রাস্তা বেঁকে বেঁকে, পুরো পাইন গাছে ঘেরা রাস্তার মধ্যখান দিয়ে, আর এখানে ঠান্ডা অনেকটা বেশি। এখানে অনেক দার্জিলিং পুলিশও আছে, মেবি টার্নিংগুলো খুব বাজে, তাই বাজে বলতে টার্নিং বাজে গেলে এখানে সবকটাই মানে খুব বেশি স্টিপ আছে, এগুলো অতটা স্টিপ নয়, বাট এগুলো একবারে ব্লাইন্ড, গাছে ঘেরা চারিদিক থেকে। এখন মেবি আমরা ঘুমে আছি, এখান দিয়ে সুখিয়া পুকুরি দেখাচ্ছে 550 মিটার, আর হেলমেটের ওয়াইজারটা খালি ফগ চলে আসছে। এই রাস্তাটাই মেবি দেখাচ্ছে। আমার একটু ডাউট যাচ্ছে, দাও সামনে একটা মোড় আছে, মেবি ঘুম থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, মেবি এটা ঘুমই হবে, ঘুম থেকে সামনে দুটো রাস্তা দেখাচ্ছে, 250 মিটার দূরি। সুখিয়া পুকুরি রোড দেখাচ্ছে, এটা ঋষি রোড, সুখিয়া পুকুরি রোড। জোর বাংলো পুলিশ স্টেশন, ডান দিকে ছাড়লাম।
এখানে যে ডান দিকে গেলে দার্জিলিং, এইদিকে গেলে মিরিক রোড দেখাচ্ছে। ঘুমটা অনেকটা মেবি হাইট দেন, এরপর আবার নিচে যাচ্ছে জায়গাটা। ম্যাপে দেখাচ্ছে ওইদিকে আর 5.8 কিলোমিটার, বাট তাও আমার একটু ডাউট হচ্ছে। বাট আমি কিছু লোকাল ড্রাইভারদেরকে দেখা হলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিচ্ছি, কারণ আগের দিন ম্যাপ একটু মানে ঘুরিয়েছিল একটু না অনেকটাই প্রায়, তাই আমি লোকাল লোকেদেরকে ওটা জিজ্ঞাসা করে নিচ্ছি করে করে যতটা সম্ভব। এইদিকে মেবি নেটওয়ার্কটা ঠিকই আছে, তো ম্যাপ ফল্ট করবে না, বাট আগের দিন ওইখানটা করে করছিল, তো রিস্ক নিতে যাই না। টাইম থাকতে ঢুকে বললে তাহলে বিকালে আবার এক্সপ্লোর করতে বেরোতে পারবো আশপাশের এরিয়াটা। আর মেবি আজকে জলটা একটু কমই হবে, জলটা একটু না হলেই ভালো হয়, আকাশে যেন একটু একটু ফাঁকা থাকুক যতটা পারা যায়। ওম পিওর মিরিক ওয়েস্ট সিট, পাহাড়ের জলটা পুরো ধুয়ে ধুয়ে রাস্তা দিয়ে ক্রস করে করে যাচ্ছে। আর যা 10 মিনিট দেখাচ্ছে। আবার পাইনের ফরেস্টের মাঝখান দিয়ে মাঝে মাঝে আমরা নিচে নামছি, আবার উপর দিকে উঠছি, কেমন সব ঘুরে ঘুরে রাস্তা, নামছি উঠছি নামছি উঠছি। এখানে করে রাস্তাটা প্রচুর সুন্দর হয়ে রয়েছে, জাস্ট ফিল করতে ইচ্ছা করছে এই জায়গাটা এত সুন্দর। আবার একটু স্টিপ রাস্তা চালু হয়ে গেছে, একবার একবার করে নাচছি, একবার একবার করে উঠছি, কিন্তু বাইক চালাতে হেভি লাগছে এখন এই রাস্তাগুলোতে। স্পিড একটু এখানে আস্তে আস্তে বাড়ছে, কারণ আমার গিয়ারটা একটু বেশি আছে। এখানে আবার সেই মায়াবী পরিবেশটা স্টার্ট হয়ে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে, যেখানে মেঘ পুরো তলায়। আর আমরা লেফটে মেবি এন্ট্রি করিয়ে গেছি। এখানে লেফটে জগতে এসে আমাদের যে হোমস্টেটা বুকিং ছিল ব্যাগগুলো জাস্ট রেখে উপরে একটা পার্ক আছে, এখান দিয়ে টপে বাঁ দিকে নাকি শুনলাম মেয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা, বাট এখন তো সব মেঘে ঢাকা, তাই পুরো ভিউটাই ব্লক।
এখন আবার নিচের দিকে যাচ্ছি, গাড়িটাকে পার্কিংয়ে রাখতে হবে। এখানে জল হয়েছে, রাস্তা একটু শ্যাওলা শ্যাওলা জমে গেছে, আর এখানে ঠান্ডা একটু বেশি আছে। নিচে নেমে দেখি পার্কিংটাতে গিয়ে